আসসালামু আলাইকুম। আমার ছাগলের নিউ ব্লগ আলহামদুলিল্লাহ আজকে প্রথম ব্লগ আকারে আমার ভিডিও নিয়ে আসলাম ছাগলের। যদিও এটা ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও করা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও আমি এর আগে করি নাই। তো জানি না কোনো ভুল ত্রুটি হইলে আপনারা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আর এই যে কলার ডাঁটিগুলো সরানো হচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, মূলত এগুলো হচ্ছে আমার ছাগলের খাবার। তো ঢাকা শহরে অনেকেই ছাগল পালতে কষ্ট হয় বা ঘাস খাওয়ায় ছাগল পালতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। বাট এই জিনিসটা আমার নিজের আবিষ্কার। এই জিনিসটা দিয়ে আমি প্রায় আজকে থেকে 2-2.5 বছর ধরে আমি ছাগল পালতেছি। তো চিন্তা করলাম যে এটা আপনাদের সামনে একটু তুলে ধরি। তো জিনিসগুলা তো দেখতে পাচ্ছেন, এখানে আমি আর আমার একটা ভাগ্নে, মামা, ও আর আমি ছিলাছিলির কাজ করতেছি। তো মূলত হচ্ছে এটা সেই কলার ডাঁটি, যেটা আমরা কাটাকাটি করবো এখন। মানে ছিলার কাজটা শেষ, মোটামুটি শেষের দিকে। তো আমার ভাগ্নে মূলত এই কাজটা করে। আজকে ওর সাথে আমি একটু পার্টিসিপেট করতেছি। ও মোটামুটি আমার এখানে ভালোই সহযোগিতা করে। ও ওর নাম হচ্ছে স্মাইল। আর একজন সহযোদ্ধা যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি ফার্মিং করে জীবনও সাকসেস হইতে পারবেন না। তো এই জন্য আমি আমার মামাকে অনেক ধন্যবাদ জানাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছিলাছিলির পর্ব শেষ। এখন এখানে আমরা এর জিনিসটার একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে এটা অনেক ডাস্ট তৈরি হয়। এই ডাস্টটা আমাদের ফেলতে হয়। তো আমরা এই যে ডাস্টগুলো আমার মামা কমপ্লিট করে ফেলতেছে, সব ফেলে দিবে। এখন এই যে চলে আসছি আমরা কাটাকাটিতে, আলহামদুলিল্লাহ। তো এই কাটাকাটি শেষ হওয়ার পরে এই ছাগলগুলোকে যখন এই সাইজ করে আমি এই খাবারগুলো দিব, আপনারা দেখতে পারবেন যে ওরা কি মজা করে, খুব চাহিদাপূর্ণভাবে ওরা খাবারটা খায়। মানে এত সুন্দর ভাবে খায়, যেটা ঘাসও এত মানে ভালোভাবে খায় না। ঘাস ছাগল খাইতে গেলে দেখা গেছে ওরা ফেলে দেয় বা অনেক নষ্ট করে, বা ঘাস খাওয়াইলে ছাগলের ডিসেন্ট্রি বা পাতলা পায়খানা হয় মাঝে মাঝে। কিন্তু এইটাতে কোনো এই ধরনের প্রবলেম ফেস করা লাগে না। ইভেন ঘাস খাওয়াইলে কৃমির উপদ্রব অনেক বেশি হয়, বাট কলার ডাঁটি খাওয়াইলে আপনারা কৃমির যে উপদ্রব, এটা অনেকটাই কমে যাবে। একবারে কৃমি হবে না যে তা না, কিন্তু অনেকটা কমে যাবে। তো এই যে আমাদের কাটাকাটি শেষ, এখন আমরা উপরে নিয়ে যাব। ছাগল দেখবেন যে এটা দেখার সাথে সাথে মানে অস্থির হয়ে যাবে খাওয়ার জন্য। মানে একদম সব ড্রাম ড্রুম সব যা আছে সব ভেঙে ফেলার চেষ্টা করবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার ছাগল, একটা আরেকটার ঘরে ঢুকে গেছে। তো এই যে এটা ও যার যার ঘরে দিয়ে দিলাম। তো এখন ওদের দিব। আমি এটা 2 রাউন্ডে দিই। তো এটা প্রথম রাউন্ডে দিলাম। আমার টোটাল 6টা ছাগল। তো 6টা ছাগলে আমার 3 বালতি লাগে, ছোট বড় বালতি মিলায়া। তো এই যে প্রথম রাউন্ডে আমি দেওয়া শুরু করলাম। আপনারা দেখেন যে তারা কি মজা করে খাচ্ছে, মানে মনে হইতেছে যে কাচ্চি বিরিয়ানি পাইছে। তো আলহামদুলিল্লাহ এদের খাওয়ার রুচিটা, মানে আমি প্রায় 2-2.5 বছর ধরে খাওয়াচ্ছি, এর কোনো সাইড এফেক্ট আল্লাহর রহমতে আমি পাই নাই। আর যদিও সাইড এফেক্ট হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহজ কিছু টিপস বলে দিব। ইনশাল্লাহ আপনারা ওই ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে পাঠা বাচ্চা। বাচ্চা বলতে ওর বয়স এখন প্রায় 11 মাস। আলহামদুলিল্লাহ ও এখনও দাঁতে নাই। পাঠা, ও যে কি পরিমাণে খায় এটা কল্পনার বাহিরে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে অরিজিনাল পাঞ্জাব বিটল, একদম লাস্টে আমার রেড কালার, এটা হচ্ছে একটা বিটল ছাগল, ফিমেল। এটা গাভিন। আর এটা হচ্ছে আমার অরিজিনালি একদম পাঞ্জাব বিটল, অরিজিনাল রেড কালার। তো এরপরে এগুলো, এখানে আমার যত ছাগলই আছে এগুলো সব বিটল। হয়তো কারো পার্সেন্টেজ একটু কম, 2টা ছাগলের হয়তো পার্সেন্টেজ একটু কম, বাট সবগুলো একেবারে অরিজিনালি পাঞ্জাব বিটল। এখন চলে আসছি ধোয়াধুয়ির পালায়, যেটা হয়তো বেলচা দিয়ে বা আপনারা ওই ঝাড়ু দিয়ে একটা প্রসেস করে আপনাদের অনেক কষ্ট করে এই গোবর ফেলা লাগতো। কিন্তু আমি এমন টেকনিক্যালি করছি, এটা একটা 4 তলার একটা স্পেস ঢাকা শহরের ভিতরে। আপনার আমি এটাকে টাইলস করে দিছি, ইভেন বাথরুমের লাইনে দিয়ে দিছি। আর এটা হচ্ছে একটা চকি, এটার উপরে আমি প্লেন শিট দিয়ে দিছি।
যাতে এর উপর আরেকটা চকি দিছি, যাতে ওই চকির উপরে ওটা মাচা ওরা থাকে, আর ওইখান থেকে যা ওরা ড্রপ করে প্রস্রাব পায়খানা এগুলো সব সুন্দর করে পানি মারলেই আরাম করে নিচে চলে যায়। তো আপনারা জানাবেন যে আমার আইডিয়াটা কেমন হয়েছে বা আমার বুদ্ধিটা কীরকম হয়েছে। তো এই যে এখানেও টাইলস করা, লাইন একটাই। তো আপনাদের শর্ত হইলো যে আপনারা এইভাবে করতে পারবেন ওদের প্রস্রাব আর পায়খানা যাওয়ার জন্য, বাট কোনো ঘাস জাতীয় বা আঁশ জাতীয় বা এরকম কোনো ময়লা যেটা বেঁধে থাকে বা আটকায় থাকে এরকম কোনো কিছু দিতে পারবেন না, ফেলতে পারবেন না ওখানে। এই যে এখানে একটু অন্ধকার, এখানটাও আমি এই যে পানি মেরে ক্লিন করে দিব এখন। তো এখানটাও চলে যাবে এখনই, মানে যত পানি মারবো আর তত ক্লিন হয়ে যাবে। আমার এখানে কোনো দুর্গন্ধ নাই। আপনাদের সবাইকে দাওয়াত রইল আমার ছোট্ট ছাগলের খামার দেখার জন্য। আপনাদেরও ওয়েলকাম রইল। আপনারা এখানে এসে দাঁড়াবেন, ইনশাআল্লাহ কোনো সময় এখানে কোনো দুর্গন্ধ পাবেন না। তো আসলে ম্যানেজমেন্টটা আপনার উপর ডিপেন্ড করে। এই যে আলহামদুলিল্লাহ এখন চলে আসছি, আমরা দ্বিতীয় রাউন্ডে খাবারটা দিব। ওরা মানে এত মজা করে খায় যে, তবে হ্যাঁ, ছাগলকে আপনি একবারে ভরে ভরে খাবার দিবেন না, বা ড্রাম বা বালতি ভরে ভরে খাবার দিবেন না। ওদের কাছে যখন অতিরিক্ত খাবার থাকে তখন তারা খাওয়ায় অনীহা দেখায়, এজন্য আমি 2বারে দিচ্ছি। তো সবসময় আমি 2বারই খাবারটা দিই। দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর গিয়ে আবার দিই খাবারটা। তো এতে ওরা ওয়েস্ট কম করে আর খাবারটা যত্ন সহকারে খায়। আলহামদুলিল্লাহ এই খাবারটা দেওয়ার পরে আমি মোটামুটি আমার এই কাজ শেষ আমার এই পর্বে সারাদিনের। এরপরে দেখা গেছে ছাগলের যে ভুসির ব্যাপারটা, এটা আমি অত খুব বেশি ইম্পর্টেন্স দেই না, কারণ আমি যে জিনিসটা দেই এটা হচ্ছে কলার ডান্ডি। এটার ভিতরে আপনার ফাইবার থাকে, বিভিন্ন ধরনের পানি থাকে যেটা ঘাসের ভিতরে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে এরা ওই জিনিসটা তাদের পূরণ হয়ে যাচ্ছে। তো ঘাসের বিকল্প হিসাবে আমি খুব মজার একটা জিনিস তৈরি করে ফেলছি। তো এই যে দেখেন ওদের সন্ধ্যা হয়ে গেছে, ওদের খাওয়ার শেষ আলহামদুলিল্লাহ। একটাও কলার ডাঁটি নাই, একেবারে সব ক্লিন। হয়তো একটু সামান্য 2-1টা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি সেটা ফেলে দিই। আর এখন যেটা দেখতেছেন যে একেবারে খালি ক্লিন, ওদের কোনো খাবারই নাই। ওই যেগুলো সারাদিন দিচ্ছিলাম ওরা খেয়ে শেষ করছে। এখন আমি ভুসিতে চলে যাব। আমি ভুসি দিচ্ছি, এটা হচ্ছে এখানে গম আর হচ্ছে আপনার ভুট্টা ভাঙা আর হচ্ছে কুড়া। তো এখানে একটা পার্সেন্টেজ রেশিও আছে, আপনারা মন মতো চাইলে দিতে পারবেন না, কারণ মন মতো ভুট্টা ভাঙা আর অন্য কিছু দিলে ছাগল ডিসেন্টি করে মারা যাবে। এখন দিচ্ছি হচ্ছে ছোলার ভুসি। তো এগুলোর সাথে আমি সুন্দর করে মানে একটা আমার নিজস্ব আইডিয়াতে আমি খাবারটা তৈরি করে নিচ্ছি যে আলহামদুলিল্লাহ তো আমার ছাগলের কোনো প্রবলেম হয় না। আর ছাগল পালতে নামাটা খুবই ইজি মনে হয় অনেকেই, যে ছাগল আনবো, পালবো, পাতা বেঁধে দিব, ভুসি দিব, খাবে। কিন্তু ভাই না, আসলে তা না। ছাগলের যে কত ধরনের প্রবলেম, যদি আপনি এগুলো শিখতে পারেন তবে ছাগলের মতো সহজ কিছু আর নাই। আমার দেখা মতো আমি অনেক কিছু দেখছি, তবে আমি যেভাবে করতেছি আলহামদুলিল্লাহ। তো দেখেন ওরা কি মজা করে ভুসি, মানে আমি যেভাবে দিছি পানি ভরে একেবারে ভুসি মাখায়া একেবারে ডুবা ডুবা করে দিছি, যাতে ওরা পানি সহ মানে হাঁপুর পেরে খায়। তাই দেখতেই পারতেছেন যে একেবারে মাথা ঢুকায় অস্থির হয়ে খাইতেছে সবাই। মানে পানি বলেন আর যাই বলেন, খাবার দেওয়ার টেকনিক হচ্ছে এটাই যে আপনি ঘাস আর ভুসির মধ্যে কমসে কম 6 ঘন্টা ডিফারেন্স হওয়া লাগবে, 6 থেকে 7 ঘন্টা। বিকজ এই দেখেন খুবই সুন্দর করে, মানে খুব মজা করে, অন্য কোনো দিকে তাদের খেয়াল নাই, জাস্ট খাবারের দিকে তাদের খেয়াল। তো অনেকেই বলে যে আমি ভাই শুকনা ভুসি ছাড়া খায় না, পানি দিলে ছাগল খাইতেই চায় না, এটা না। আমি ভাই ভুসি পরিমাণই দিছি অল্প, পানি পরিমাণ দিছি বেশি। দেখেন ওরা কি মজা করে খাচ্ছে। এই যে আমার মামা হাসি দিল। মোটামুটি সব কাজ শেষ। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে ছাগলের খাবার, একটা খাবার থেকে আরেকটা খাবারে 6 থেকে 7 ঘন্টা ডিফারেন্স হওয়া লাগবে। বিকজ ওরা খাবার প্রথমে খায়, তারপরে জাবর কাটে, দেন তারপরে তাদের পাকস্থলীতে যায়। এই বিষয়ে না আরেকদিন কথা বলবো না। দেখতেই পাচ্ছেন আমাদের ভুসির খাবার সব কাজ শেষ। এখন আমার পাঠা বাচ্চাটাকে নিয়ে নামলাম। তো পাঠা বাচ্চাটা আসলে মানে বাচ্চা বলি কারণ এটা আমার ঘরের প্রথম বাচ্চা।
এটা আজকে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, কোনো একদিন আলোতে নিয়ে দেখাবো না। ওর কালারটা অস্থির মাশাআল্লাহ, আর ওর নাম রাখছি আমরা মাশাআল্লাহ। যে কোনো একটা কারণে ওর নামটা মাশাআল্লাহই রাখা হয়েছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে ওর মাশাআল্লাহ নামটা কি মানে কেমন হয়েছে। আর এখন এই যে ও যে দুষ্টামি করতেছে, এটা একটা ডেইলি রুটিন, কারণ ওকে একটু বের করতে হয়, ওর সাথে একটু মানে খেলাধুলা করতে হয়, কারণ ছোটোবেলা থেকে ও আমার সাথে ওইভাবে খুবই অ্যাডজাস্টমেন্টের সাথে বড় হয়েছে, আর খুবই মিশুক স্টাইলে বন্ধু স্টাইলে বড় হয়েছে। আর ওর ওর আমার প্রতি খুবই অন্যরকম ভালোবাসা। একদিন আপনাদেরকে দেখাবো, ও আমার সাথে মানে ছেড়ে দিলেও অন্য কোথাও যায় না, ইভেন সারা রাস্তায় আমার সাথেই দৌড়ায় আর আমার সাথেই থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার পাঠা বাচ্চাটা খুবই চমৎকার চমৎকার অ্যাক্টিভিটিস দেখাচ্ছে আপনাদের। তো এখন পাঠা বাচ্চাটাকে রেখে দিব একটু পরে। তো আপনারা আমার পাঠা বাচ্চাটার কালার কোয়ালিটি সম্পর্কে একটু কমেন্টস করে জানাবেন অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যাতে আমি ভিডিও দিতে পারি। তো যাই হোক, এই যে তো আপনাদেরকে আসলে বলতে ভুলেই গেছি যে আমার ফার্মে যে প্রথম যে লাল বিটল ছাগলটা, যে ছাগলের ওলানটা দেখছিলেন আপনারা, মাশাআল্লাহ অনেক বড়। এই ছাগলটা আসলে আমার একটা ভুলের কারণে ওর দুইটা বেবি মারা গেছে। তো আল্লাহ আমাকে মাফ করুক, আর আমি জানি না, এটা নিয়ে আরেকদিন বলবো। তো ওই ছাগলটারই দুধ আমার এখানে হয় আলহামদুলিল্লাহ, প্রায় প্রতিদিন 1 লিটারের মতো হয় আমার এখানে। তো ওই ছাগলের দুধটাই আমি কন্টিনিউয়াসলি সেল করি। দেখা গেছে বাসায় অত খাওয়া হয় না, বা ছাগলের দুধের আমার বাসায় একটু আমার বাচ্চাদের প্রবলেম আছে, তো ওরা খেতে পারে না। আমি খাই বেসিক্যালি, আমি আমার ওয়াইফ মাঝে মাঝে চা বানায় খাই, মাঝে মাঝে দুধ দিয়েও খাই, দুধ ভাতও খাই। তো ভালো লাগে। তো বিষয়টা হচ্ছে এই যে এই ছাগলটার দুধ আমি কন্টিনিউয়াসলি সেল করি। আপনাদের যাদের দরকার অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। একদম পিওর খাঁটি, খুব সুন্দর কোয়ালিটির দুধ পাবেন। এখন এটা চলে যাবে মতিঝিল, আমি নিজেই যা দিয়ে আসবো ডেলিভারি, যেহেতু এটা মতিঝিল, মেট্রোতে চলে যাব। কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ মেট্রোতে যাব, আবার উল্টা ব্যাক করে চলে আসবো। তো এই সম্পর্কে আপনারা 3 স্টার গোট ফার্ম নামে একটা পেজ আছে, ওইখানে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। টাটা।